আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি রান্না করব বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার, লাউ চিংড়ি। আর এই লাউ চিংড়ি আমি মায়ের রেসিপি ফলো করেই রান্না করব। লাউ চিংড়ি রান্না করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা লাউ কেটে নিয়েছি, এরকম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি। তো চিংড়িগুলোকে আমি আগে থেকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। এখন সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিংড়ি। তো চিংড়িগুলোকে মশলার সাথে খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো চিংড়ি খুব ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখন হাই হিটে 5 মিনিটের মতো রান্না করব। তো নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লাউ থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এই পানির মাধ্যমে আমি লাউটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পানি যখন শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিটের মতো রান্না করব। তো এরই মধ্যে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন দেখি কি অবস্থা। তো এই যে দেখতেই পাচ্ছেন লাউ কিন্তু হয়ে গিয়েছে, আমি চেক করে দেখেছি। তো লাউও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর লাউ তরকারিতে সবসময় চেষ্টা করবেন মরিচের গুঁড়া কম ব্যবহার করতে। আর কাঁচামরিচ দিলে কালারটাও খুবই সুন্দর আসে, ফ্লেভারও আসে খুব সুন্দর একটা। এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা অবশ্যই লাউ তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে লাউর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে। তো এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। তো আমার লাউ তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো।
আশা করি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। আর যে কোনো তরকারির কালার সুন্দর হলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।